আছে? গুড ইভিনিং এভরিবডি। আজকে আজকে যেটা সাবজেক্ট হচ্ছে হচ্ছে যে ক্রেডিট কার্ড। আগের দিনও কিছুটা আমরা এটা নিয়ে ক্রেডিট কার্ড নিয়ে একটা ভিডিও করে মানে মিটিং করেছিলাম। কিছু লোক ইউজ করে, কিছু লোক ইউজ করে না, তো একটু কনফিউজিং আছে এখনো পর্যন্ত কিছু লোকে যারা যারা ইউজ করে না। তো এটা করার আগে আমি একটা ছোট জিনিস বলে দিই। ডেবিট আর ক্রেডিট, এটার মধ্যে এটা একটা ছোট করে জিনিস একটু এর মধ্যে জানতে হবে। ডেবিট কি আর ক্রেডিট কি, মানে আমরা যদি ক্রেডিট কার্ড ইউজ করছি তার আগে আমি ডেবিটটা বলতে চাই। ডেবিট মানে হচ্ছে যেটা তোমার কাছে আছে, যেরকম হচ্ছে ব্যাংকে যে টাকাটা থাকে আমার কাছে, সেভিংস অ্যাকাউন্টে যেটা থাকে, তার সঙ্গে যে কার্ডটা দেওয়া হয় সেটাকে বলা হয় ডেবিট কার্ড। আর সেই কার্ডটা থেকে ডেবিট কার্ড কেন, আমি যদি কোনো কিছু ইউজ করি, কোনো জিনিস কিনি, আমার ওই মানে আমার অ্যাকাউন্ট থেকে ওটা ডেবিট হয়ে যায়, মানে মাইনাস। ডেবিট মানে বেরিয়ে যাবে, তোমার থেকে বেরিয়ে যাবে, তোমার কাছে আছে টাকাটা, ডেবিট মানে তোমার থেকে টাকাটা বেরিয়ে যাবে। আর ক্রেডিট মানেটা কি? ক্রেডিট মানে হচ্ছে তুমি যে অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট আছে, তার সঙ্গে সঙ্গে ফিক্সড ডিপোজিট করেছি বা রেকারিং ডিপোজিট কিছু করেছি ব্যাংকে। আমি বহু দিন ধরে আমি একটা ব্যালেন্স মেনটেন করে থাকি, বড় অ্যামাউন্ট। তার জন্য ব্যাংক আমাকে মানে সেটা ন্যাচারালি কি হয়, যে ব্যাংকের আমার অ্যাকাউন্ট থাকে তারাই প্রথম অফার করে আমাকে যে ক্রেডিট কার্ড নেওয়ার জন্য। ক্রেডিট কার্ড ওয়ান কাইন্ড অফ, ওয়ান কাইন্ড অফ একটা লোন, অবশ্যই লোন। এই কারণে লোন দিচ্ছে, মানে মানে ক্রেডিট কার্ডটা মানে তোমার মার্কেটে ক্রেডিবিলিটি কত সেইটা দেখে এই ক্রেডিট কার্ডটা কিন্তু ব্যাংক ইস্যু করে। মানে যাকে তাকে যে যা পারো আসো ক্রেডিট কার্ড নিয়ে যাও। ক্রেডিট কার্ড কিন্তু প্রথম যে যে পাওয়াটা, মানে প্রথম যে জীবনে প্রথম যে পায়, তার কিন্তু হট করে তাকে ক্রেডিট কার্ড কেউ অফার করে না, দিতে চায় না। যদিও সাপোজ আমি মনে করছি আমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তারা হয়তো দেবে। এবার আমি হয়তো অন্য একটা ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করতে যাচ্ছি, সেই মানে সরি, ইউজ করতে যাচ্ছি মানে নিতে যাচ্ছি। নিতে গেলে কিন্তু আইদার সেখানে অ্যাকাউন্ট খুলতে হবে বা ফিক্সড ডিপোজিট করতে হবে, তবেই কিন্তু সে কিন্তু আমাকে কার্ডটা দেবে। এবং যেটা আগেও বলেছিলাম যে ক্রেডিট স্কোর, সেটা কিন্তু চেক করে। মানে পৃথিবীতে কিন্তু কার কাছে কি কত টাকা আছে সেটা ম্যাটার করে না, মানে ক্রেডিবিলিটি কত, মানে মার্কেটে তুমি টাকা নিয়ে কতটা দিতে পারছো, তার উপরে কিন্তু এই ক্রেডিট কার্ডটা ওরা ইস্যু করে। মানে ক্রেডিট কার্ড যে প্রথম পাওয়াটা, মানে প্রথম যখন ক্রেডিট কার্ড কেউ পেতে চাইছে, তখন কিন্তু অনেকটা সময় লাগে, মানে ফট করে তাকে কিন্তু দিতে কেউ দেয় না। কিন্তু একবার যদি কোনো একটা লোক ক্রেডিট কার্ড একটা পেয়ে যায়, তার রেসপেক্টে সে কিন্তু অনেক কটা ক্রেডিট কার্ড বানাতে পারে। তো এই হচ্ছে ডেবিট আর ক্রেডিট। ক্রেডিট মিনস লোনস, আর ডেবিট মানে আমার কাছে টাকা আছে, আমি আমার টাকা থেকেই পেমেন্টটা করছি। আর ক্রেডিট মানে ওরা আমাকে কিছু ক্রেডিট দিচ্ছে, কিছু দিনের জন্য দিচ্ছে, মানে আলটিমেটলি যাই হোক, মানে লোনই দিচ্ছি, মানে আমাকে আই হ্যাভ টু পে দা লোন, ওটা লোন। মানে ওটার সঙ্গে ওদের কোনো অ্যাকাউন্ট করতে হয় না, ওটা মানে ক্রেডিট কার্ডটা ইটসেলফ একটা অ্যাকাউন্ট। ওখান থেকে আমি যা ইউজ করব, একটা ডেট থাকবে, সেই ডেটে বিল হবে, তার থেকে কিছুদিন ওরা টাইম দেবে, তার মধ্যে আমার বিলটা পেমেন্ট করতে হবে। তো এটা খুব দরকারি একটা জিনিস। মানে ক্রেডিট কার্ডের এবার অনেকের মধ্যে মানে একটা কনফিউজিং আছে, যে অনেকে ক্রেডিট কার্ড ফোন করলে কেটে দেয় বা কিছু হয়তো টেনশনে পড়ে যায়। ক্রেডিট কার্ড যে খুব একটা বাজে জিনিস কিন্তু নয়। কেন, আমি যেটা বলেছিলাম আগেও, আমি বিগত হয়তো 20-25 বছর ইউজ করছি। মানে কিন্তু প্রপার ভাবে ইউজ করতে হবে, মানে টাকাটা যেহেতু তো আমার নয়। সাপোজ আমার ব্যাংকে আছে 5,000, আমি 50,000 টাকার জিনিস কিনলাম, আমি পেমেন্ট না দিতে পারলে মানে কিন্তু ওরা কত 4% পার মান্থ ইন্টারেস্ট চার্জ হয়। তো এইটা একটা বিশাল বড় বার্ডেন মানে মানুষের কাছে, মানে এইটাই অনেকে বুঝতে পারে না। তারা অনেক সময় কি মিনিমাম পে এই এই টাকাগুলো দেয়, দেওয়ার ফলে কি হয়, ইন্টারেস্টটা প্রচুর হয়ে যায়। তখন মানে মানে 500 টাকার কোনো প্রোডাক্ট কিনলে হয়তো 5,000 টাকা পেমেন্ট করবে। তখন সেই লোকটা বলবে ক্রেডিট কার্ড খুব একটা ভালো নেই, ইউজ করবো। সাপোজ কারোর ক্ষেত্রে আমি বলছি, হঠাৎ করে কারোর দরকার পড়লো, কোনো একটা জায়গায় দরকার পড়লো, যে আমার হঠাৎ করে একটা কিছু অপারেশন হচ্ছে, বা আমার হঠাৎ করে 5,000 টাকা কি 10,000 টাকা হঠাৎ দরকার, আমার ব্যাংকে টাকা নেই, তখন কিন্তু আমি ক্রেডিট কার্ড ইউজ করতে পারি। এটা কিন্তু আমি পারি, এটা আমার কোনো ব্যাপার, কিন্তু আমার কাছে টাকাটা থাকতে হয়। মানে
আমি বলতে চাইছি যেটা, ধর আমার কাছে 5,000 টাকা নেই, ওটা আমি দিয়ে দিতে পারবো, কিন্তু হট করে 50,000 টাকা কি আরো বেশি টাকা জিনিস আমি কিনবো না, যেহেতু আমি ওটা দিতে পারবো। এর মধ্যে একটা খুব বড় কোড আছে, আমাকে খুঁজে বার করেছি এটা। এটা হচ্ছে ডু নট স্পেন্ড মানি দ্যাট ইউ ডু নট হ্যাভ। মানে কি বলছে, ডু নট স্পেন্ড মানি দ্যাট ইউ ডু নট হ্যাভ। এটা ক্রেডিট কার্ডের পক্ষে একদম বিশেষ বিশেষ বড় বিশাল বড় উপযোগী একটা মানে তোমার কাছে টাকা নেই, তুমি স্পেন্ড করো না, মানে এটা মানে কি হচ্ছে, ওটা তো একটা লোন। মানে আমার যতটা ক্যাপাবিলিটি আছে তার মধ্যে যদি তুমি থাকো, তুমি ক্রেডিট কার্ড ইজ দ্য বেস্ট টুল। মানে ওর থেকে আর বড় কিছু হয় না। সাপোজ যেরকম উদাহরণ হিসেবে আগেও বলেছিলাম যে আমি আমার মানে মেয়ের হসপিটালে বিল আমি ওটার মাধ্যমে পেমেন্ট করেছিলাম। তো দরকারে হলে খুবই ভালো, কারণ আমি বহু কাল ধরে ইউজ করছি। এবং এর থেকে কিন্তু মানে এখানে এবার ক্রেডিট কার্ড গুলো কোথায় কোথায় ইউজ করা যেতে পারে, মানে কোথায় কোথায় ইউজ করা যেতে পারে। এখন আমরা অনেকে ডেবিট কার্ড নিয়ে আমরা হয়তো ইউসেজ জানি না, আমরা শুধু হয়তো ডেবিট কার্ডটা নিয়ে শুধু শুধু টাকাই অনেকে তুলে, অনেকে ইউজ করি না, কিন্তু কিছু লোক ইউজ করে। যেখানে যেখানে ধরুন শপিং করতে যাচ্ছে কোনো জায়গায়, সেখানে ইউজ করতে পারি ক্রেডিট কার্ডটা। আর আমরা দোকানে ইউজ করতে পারি, কোনো গ্রসারির দোকানে ইউজ করতে পারি, কোনো হসপিটাল ইউজ করতে পারি, স্কুলের ফিস দিতে ইউজ করতে পারি, রেলের টিকিট কাটতে, ট্রেনের টিকিট কাটতে, ইচ এন্ড এভরি জায়গায় কিন্তু মোরলেস ক্রেডিট কার্ড আমরা ইউজ করতে পারি। তো ভারত সরকার এখন নতুন একটা সিস্টেম করেছে, আমরা যেহেতু এখন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড খুব একটা এখন লোক নিয়ে ইউজ করে না। যেরকম আমি যখন এখন যাই কোনো জায়গায় যাই, আমি কিন্তু না, মানে আমার কাছে মানি ব্যাগও থাকে না, আমি ক্যাশলেস, মানে আমার কাছে মানি ব্যাগও রাখি না, না ক্যাশ থাকে না ডেবিট কার্ড থাকে কিছু। কেননা আমার কাছে মোবাইল আছে, যেহেতু ইউপিআই সবচেয়ে বেশি পপুলার এখন চলছে। তো ইউপিআই এর মধ্যে আমরা যেহেতু সমস্ত অ্যাকাউন্ট মানে সেভিংস অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, তো ইন্ডিয়াতে রুপে কার্ড বলে যেটা একটা কার্ড আছে, সেটা কিন্তু মানে জিপে তেও ইউজ করা যায়, যে জিপে তেও ওটা লোড করে রাখা যায়। মানে আমি ইউপিআই এর মাধ্যমেই পেমেন্ট করতে পারি। কিন্তু এটা কিছু কিছু জায়গায় হবে না, কোথায় কোথায় হবে না, যদি কারোর মানে যেহেতু এটা ক্রেডিট কার্ড থেকে কখনো কিন্তু কারোর সেভিংস অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় না, কিছু কিছু জায়গায় আছে, সেটা একটু কমপ্লিকেট, তাদের রেট অফ ইন্টারেস্টটা চার্জ করে দেয়। তো মানে ক্রেডিট কার্ড থেকে কখনো কারোর অ্যাকাউন্টে টাকা পাঠানোটা উচিত নয়, এটা ঠিক নয়। মানে আছে সিস্টেম হয়েছে, নতুন নতুন সবই সিস্টেম বেরিয়েছে, হ্যাঁ, কিন্তু এটা উচিত নয়। তো আমি কিন্তু সেদিনকে গেলাম, আমি কিন্তু কি করলাম, আমি গিয়ে সাপোজ একটা দোকান ইউজ করছি, শপিং মল, সব জায়গায় কিন্তু ওই কার্ডটা আমার ইউজ হয়ে গেল। আচ্ছা, আমি সাপোজ কোনো জায়গায় খাবার খেতে যাচ্ছি, ইউজ করলাম, আমার ক্রেডিট কার্ড ইউজ হয়ে গেল। মানে ইউপিআই এর মাধ্যমে কি পেমেন্ট করছি, কোথা থেকে, ক্রেডিট কার্ড থেকে করে। ডেবিট কার্ড, ডেবিট মানে তোমার অ্যাকাউন্ট থেকে বেরোবে, আর ক্রেডিট মানে হচ্ছে তোমার যে কার্ডটা দিয়েছে লোন, সেখান থেকে আমরা ওটা ইউজ করবো। তো এই এই ধরনের কিছু কিছু কার্ড এসে গেছে মার্কেটে, সবাই যারা স্টেট ব্যাংকের নিজস্ব আছে, আইডিএফসি আছে, সবারই আছে ইউপিআই রেডি কার্ড। কেননা কার্ডটা যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দেখালে কি হয়, ডেবিট কার্ডে বা ক্রেডিট কার্ডে একটা লোগো থাকে নিচের দিকে, সেটাকে ভিসা, মাস্টার কার্ড, আর এখন রিসেন্টলি আমাদের নিজেদের এটা হচ্ছে রুপে। এই রুপে একটা লোগো থাকে, এটাকে এরা হচ্ছে মার্চেন্ট, এরা তোমার বিহাফে কিন্তু টাকাটা কালেকশন করে। এবার যেরকম আমি বলছি, যদি ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড যদি সিকিউরিটি লেভেলে ধরি, ডেবিট কার্ডের থেকে কিন্তু অনেক বেশি সিকিউর ক্রেডিট কার্ড। কেন, ওইখানে ওরা কিন্তু থার্ড পার্টি একজন থাকে, যেটা মার্চেন্ট, যেটা বললাম ভিসা লোগো থাকে। যাদের যাদের কার্ড আছে দেখতে পারো সামনে, আমার মধ্যে এই মুহূর্তে আমার কাছে কার্ড আমি খুঁজে পাবো, দেখছি, বুঝতে পারো। দেখা যাচ্ছে এই যে ভিসা লেখা আছে, ঠিক আছে, এটা ভিসা লেখা আছে, তাই তো ভিসা লেখা আছে। যারা যারা আছে দেখতে পাবো আমার কাছে এই মুহূর্তে এর কার্ডটা, হ্যাঁ এটা ঠিক, এই যে মাস্টার কার্ড লেখা আছে, এই যে দুটো হলুদ আর লাল মাস্টার কার্ড। এরা এরা হচ্ছে এরা হচ্ছে মার্চেন্ট বলে এদের। এরা হচ্ছে কিন্তু এটা ডাইরেক্ট ব্যাংক নয়, ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকে। এরা বারবার তোমাদের কাজগুলো করে, সেখানে ডেবিট কার্ডের থেকে ক্রেডিট কার্ড কিন্তু অনেক সিকিউর, অনেক বেশি সিকিউরিটি কিন্তু। তো এটা হচ্ছে ক্রেডিট কার্ডের মস্ত বড় সুবিধা, যে ডেবিট কার্ড হলে বাই চান্স যদি কিছু মানে ফ্রড হয়, ডেবিট কার্ডে হবে, ক্রেডিট কার্ডে ফ্রড হওয়াটা খুব টাফ, খুব শক্ত জিনিস আছে, মানে ওখান থেকে টাকা বার করাটা খুব শক্ত। তো এবার
এই করতে করতে দেখা যাচ্ছে যে কিছু কিছু লোকের, যেটা আগের দিনও বলেছি, কিছু কিছু কোথায় কোথায় ইউসেজ হয় আমি বললাম যে শপিং করতে পারি, অনলাইন করতে পারি, এয়ার টিকিট, রেল টিকিট, টিভি, মানে টিভি কিনতে পারি, মোবাইল কিনতে পারি, কম্পিউটার কিনতে পারি, সবকিছু আমরা কিন্তু এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনতে পারি। ডেবিট কার্ডের মাধ্যমে যেন কিনতে পারি, এর মাধ্যমেও কিনতে পারি। এবার ওখান থেকে কি হয়, অনেক সময় ওরা ক্রেডিট কার্ডে কিনলে ওরা একটা বলে যে উম, মানে ইন্টারেস্ট ফ্রি লোন ওরা দেয়, একটা বলে ওরা নতুন সিস্টেম এসছে, ইএমআই তে কনভার্ট করিয়ে দেয়। সেরকম সিস্টেমও কিন্তু ক্রেডিট কার্ড ইউজ ওদের করতে দেয়। এবার অনেকেরই ক্রেডিট কার্ড আছে, এবার হয়তো ইউজ করে না। কেননা ভয় করে না, কেন লোক ফট করে ভয়তে না লোন নিতে একটু ভয় পায়, এটা আমাদের মোটো। কিন্তু আমি যদি মানে ঠিকঠাক ভাবে ইউজ করতে পারি, করতে পারি, এর থেকে কিন্তু ভালো জিনিস হয় না। সাপোজ আমার কাছে আমার একটা মোবাইল হট করে ভেঙে গেছে, আমার এই মুহূর্তে আমার টাকা নেই, আমি একটা 10,000 টাকা কি 12,000 টাকা 15,000 টাকা মোবাইল আমি কার্ডে কিনে 4 মাসের যেটা দিতে হয় সেটাও ক্রেডিট কার্ডে দিতে পারি, আর মাসের টাকাটা কিন্তু ক্রেডিট কার্ড থেকে আমি এটা করতে পারি। এটা এমন কিছুই বিশাল ব্যাপার না। এটা কেন বলছি, যেটা এটা একটা ছোট অ্যামাউন্ট, এটা ছোট অ্যামাউন্ট আমি কিন্তু করতে পারি। এখন আমি যাদের ক্ষমতা আছে, যারা বড় মানে বিজনেসম্যান বা যাদের, তাদের যে কার্ড থাকে, তারা কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে গাড়িরও ইএমআই দেয়। গাড়ি মানে ছোটখাটোর কথা বলছি না, বিএমডব্লিউ, অডির কথাই বলছি। মানে ফার্স্টের ডাউন পেমেন্টটা তারা ক্রেডিট কার্ডই পেমেন্ট করে দেয়, কেন ওই 45 দিনের ক্রেডিট ওরা কিন্তু এর থেকে পায় বলে। মানে তারা অনেক স্মার্ট, তারা বহুকাল ইউজ করছে, তারা কিন্তু তাদের কাছে জল ভাত হয়ে গেছে ক্রেডিট কার্ডটা। মানে এর প্লাস পয়েন্ট এটাই, যে প্লাস পয়েন্ট আমি কি বলেছিলাম, যে আমি 40 থেকে 45 দিনের একটা ক্রেডিট পাই। কেন, কিরম ভাবে ক্রেডিট পাচ্ছি, যে আজকে যদি জানুয়ারি মাসের 5 তারিখে বিল জেনারেট হয়, তারপরে যে জিনিসগুলো কিনবো আবার ফেব্রুয়ারি মাসের 5 তারিখে বিলটা জেনারেট হবে, এবং তার থেকে 15 দিন মানে 20 ফেব্রুয়ারি আমায় জিনিসটা দেওয়া। মানে আমি যদি 6 জানুয়ারি বা 7 জানুয়ারি কোনো জিনিস কিনি, পরের মাসে গিয়ে 5ই ফেব্রুয়ারি বিলটা জেনারেট হবে, আর 20 ফেব্রুয়ারি আমাকে হয়তো পেমেন্টটা করতে হয়। তাহলে এই যে এত বড় একটা মানে 40-50 দিনের একটা গ্যাপ পাচ্ছি, সেটাতে আমার কিন্তু কিছুটা হলেও সুবিধা হয়। মানে যদি আমার কাছে ঠিকঠাক ভাবে এই অ্যামাউন্টটা থাকে, মানে আমি আমার সাপোজ আমার কাছে কিছু লোক, বেশিরভাগ লোকই যারা ইউজ করে, আহ বিশেষ করে যদি আমি মানে রিচ পিপল যারা আছে, যারা জানে সবকিছু, তারা কিন্তু ক্রেডিট কার্ডে ইউজ করবে। কেননা সে যদি 20,000 টাকার কোনো প্রোডাক্টও কেনে, কার কাছে টাকা আছে কিন্তু, কিন্তু তারা ক্রেডিট কার্ডটা ইউজ করবে। কেন এই ক্রেডিট কার্ডটা ইউজ করবে, একে তো 40-45 দিন একটা গ্যাপ পাচ্ছি, এবং ওই কার্ডটা ইউজ করার ফলে ওরা কিছু রিওয়ার্ড পয়েন্ট দেবে বা ক্যাশব্যাক দেবে, আমি সেটাকেও আর্ন করে নেবো। মানে ক্রেডিট কার্ড ইউজ করেও আমি একটা প্রফিট ওখান থেকে কামিয়ে নেবো, মানে ওখান থেকে কিন্তু এটা কামিয়ে নেবো, তবের জন্যই করবো। মানে তো এইটা এইটা একটা খুব বড় অবজেক্ট, মানে এটা ইউজ করা যেতে পারে। আর ক্রেডিট কার্ড ইউজ করলে একটা সুবিধা হয়, ঠিকঠাক ভাবে যদি পেমেন্ট আমি করতে পারি, তাতে আমাদের সুবিধা কি হবে, আমার ক্রেডিট স্কোরটা বাড়বে। ক্রেডিট স্কোর মানে কি, বারবার বলছি যে লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু ক্রেডিট স্কোরটা কিন্তু ভালোভাবে চেকিং হবে। উইদাউট ক্রেডিট স্কোর যদি কারোর বিলো হয়, সাপোজ ওদের একটা স্ট্যান্ডার্ড আছে 900 টোটাল পয়েন্ট, ধরো কারোর 300-400 যদি ক্রেডিট স্কোর হয়, সে কিন্তু ফট করে না লোন পাবে, না ক্রেডিট কার্ড পাবে, কিছুই পাবে না। কেন, সেটা পেতে পারবে না। লোন ওটা মানে, ক্রেডিট স্কোরটা মানে কি, তুমি ভবিষ্যতে কোনো ফিউচারে কোনো জায়গা থেকে লোন নিয়েছো, সে মোবাইল কেনা হোক কি টিভি কেনা হোক কি গাড়ি কেনা হোক, যাই, সেটা প্রপার ভাবে পেমেন্ট দেওয়া হয়েছে, ওর এগেনস্টে একটা রেটিং হবে, ওই রেটিং এর রেসপেক্টে কিন্তু লোকে মানে ইন্টারেস্ট এবং ইন্টারেস্ট পার্সেন্টেজটাও কিন্তু ভ্যারি করবে। সাপোজ আমার একটা হোম লোন দরকার, কি আমার কার লোন দরকার, ওরা কিন্তু ওখানটা চেকিং করবে। ওটাই যদি পয়েন্ট ঠিকঠাক থাকে, তবে কিন্তু আমরা কিন্তু লোনটা পাবো, নচেত কিন্তু পাবো না। এবার এখন একটা কোয়েশ্চেন আসবে অনেকে মধ্যে, যারা ইউজ করে তারা মোটামুটি জানে, এবার যারা ইউজ করে না তারা ভাবছে যে দাদা ক্রেডিট কার্ড কি নেওয়া আমার পক্ষে উচিত কি উচিত না। ওই বললাম, একটা কার্ড অবশ্যই রেখে দেওয়া লোকের খুব জরুরি, খুব দরকার। কেন এখনকার দিনে নানান কার্ড, অনেক অনেক কার্ড এসে গেছে, যাতে অনেক কিছু ফেসিলিটিস দেয়, অনেক কিছু ক্যাশব্যাক পাওয়া পাওয়া যায়। মানে আমি যদি আমার একটা গল্প বলি, আমি পুরোনো জীবনে প্রথম যে কার্ডটা ইউজ করেছিলাম, ওটা আমার বাবার নামে ছিল, আজ থেকে কিছু না হলেও 20-25 বছর আগেকার। এইচএসবিসি দিয়েছিল, তখন বাবার নামে প্রথম কার্ড ছিল। এবং আমার ফ্যামিলির, যেরকম আমার মার, আমার ভাই, তো আমার ওয়াইফের সব একটা করে অ্যাড অন কার্ড ছিল। অ্যাড অন কার্ড মিনস কি, ওই কার্ডটা মেন কার্ড, ওর আন্ডারে সব কটা কার্ড, মানে ওটা একটা যদি 2 লাখ টাকা
লিমিট হয় ওই 2 লাখ টাকার মধ্যে আরো কার্ড ইউজ করবে, মানে যে যা ইউজ করবে একটাই কার্ডে বিল আসে। মানে এই কনসেপ্টটা এইটা, মানে এখন কি হচ্ছে আমরা 5 জন লোক যদি 5টা কার্ড হয়, আমার মেনটেন্স করাটা একটু টাফ হয়ে যায়, ভয় এই একরকম বিল করছে, ও এখন কি কি কিনছে, ও কিনছে। তখন কি করছে, একটাই আমার কার্ড ছিল, তখন কি করছে একটাই আমার কার্ড ছিল, সেই কার্ডটার একদিন একটা বিল আসতো এবং আমরা সবাই মিলে ইউজ করতাম। দিনের মাসের শেষে একটা বিলই জেনারেট হতো, আমরা সবাই একটাতে পেমেন্ট করতাম। এটাতে ইউজ করাতে একটা সুবিধা হয়েছে, কেন ট্র্যাক রাখাতে খুব সুবিধা হতো, মানে একটাই কার্ড, মানে আর কোনো কার্ড নেই। তো সেইটা একটা বিশাল বড় মানে ফেসিলিটি ছিল। যে এখন কি হচ্ছে, ধরো আমার একটা কার্ড, আমার ওয়াইফের একটা কার্ড, আমার ভাইয়ের একটা কার্ড, বাবার একটা কার্ড, মানে একটু ট্র্যাক রাখাটা একটু হলেও অসুবিধা হচ্ছে। তো তার জন্য ফেসিলিটি এসে গেছে। তো যেটা হচ্ছে, সাপোজ আমার যদি 5টা কার্ড থাকে বা অন্য কার্ড থাকে, ক্রেড বলে একটা অ্যাপস আছে, ওই ক্রেড অ্যাপস এর মধ্যে ধরো আমার যদি 3টে 4টে কার্ড থাকে, আমি সেই কার্ডগুলো অ্যাড করে নিতে পারলে আমি কিন্তু সব কার্ডগুলো ইউজ করি। সাপোজ দেখা যাচ্ছে আমার কাছে 5খানা কার্ড আছে, আমি দেখছি যেটা বেটার ফেসিলিটি আছে, এবার সেই কার্ডটা ইউজ করি বেশি। এবার অনেক সময় দেখা যাচ্ছে আমি একটা সুইগি অ্যাপে যাচ্ছি, বা আমি একটা ব্লিঙ্কিট, যাই হোক যে কোনো একটা অ্যামাজনে যাচ্ছি, তো অ্যামাজনের জন্য একটা কার্ড আছে, কিন্তু আমি যে কার্ডটা ইউজ করি অ্যামাজনে আমি কিছু ফেসিলিটি পাবো না। তো তখন কি করছে, ওই কার্ডটা আমার ইউজই হচ্ছে না। তো তখন কি হচ্ছে, আমি ওই ইউজ করার জন্য আমি কি করলাম, ওই কার্ডটা ইউজ করলাম, কিন্তু এই ক্রেড অ্যাপে সবকটা মানে যে ক্রেডিট কার্ডগুলোকে জুড়ে নিই, তাতে কি হয়, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরি রেকর্ড ওর মধ্যে কিন্তু আমি পেয়ে যাচ্ছি, কবে বিল জেনারেট হচ্ছে, ওখান থেকেই আবার ইউপিআই এর মাধ্যমে, নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টটাও করা যায়। মানে ও ও বলে দেবে, ও হোয়াটসঅ্যাপে SMS এও বলে দেবে যে আপনার বিল জেনারেট হয়েছে, আপনার এতদিন বাকি আছে। খুব ভালো অ্যাপ, খুব ভালো অ্যাপ। মানে এখন আর মনে রাখতে হবে না, আমি যদি 10টাও কার্ড থাকে আমি ইজি ভাবে ওখান থেকেই সব কটা ট্র্যাক করতে পারবো। হ্যাঁ, ওরা হয়তো মোবাইল নাম্বার, ইমেল আইডি নিয়ে একবার সিঙ্ক্রোনাইজ করবে, মানে সিঙ্ক্রোনাইজ মিনস চেকিং করবে, যেটা থেকে ডেটাটাকে তুলে ওরা দেখাতে পারে, সেটা একটা পারমিশন ওদের দিতে হবে, সেটা শুধু করতে হবে। মেল, যেহেতু মেল আইডি, তো মেল আইডি ক্ষেত্রেও বলি, মানে ইচ অ্যান্ড এভরি এখন যে কোনো জায়গায় আছে, অনেকেই ইউজ করে, অনেকে ইউজ করছে না, কিন্তু মেল আইডিটা প্রত্যেকটা জায়গায় দিয়ে দেওয়াটা খুব জরুরি আজকের দিনে। কারণ মেল, মোবাইল তো আমরা দিচ্ছি, কিন্তু মেলটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, কেননা অনেক এখন যেহেতু ডিজিটাল ইন্ডিয়ার যুগে, বিলটা, যেটা বিলটা আমি বললাম যে ক্রেডিট কার্ডের, ওটা কিন্তু মেলে আসে, হঠাৎ করে মেলে চলে আসে। মানে এটা সুবিধা আছে, বাড়িতে কিন্তু কোনো ডকুমেন্ট আসবে না, মানে জবেও আসবে তবে তাকে বিলের হয়তো টাইমই চলে যাবে, মানে এরকম অবস্থা। তো সেই জন্য মেল আইডিটা কিন্তু ভালো করে ইউজ করতে হবে, এটা একটা বড় পয়েন্ট। মানে যেখানেই আমি ইউজ করবো মেল আইডি, যেরকম আমি সেদিনকে কার একটা করছিলাম, সেভিংস অ্যাকাউন্টে যারা আমার স্টেট ব্যাংকে সব এত অ্যাকাউন্ট খুললাম, আমরা কিন্তু মোবাইল নাম্বারটা দিয়েছি অবশ্যই, যেহেতু ইউপিআই এর জন্য, কিন্তু ওখানে যদি আমি মেল আইডিটাও দিয়ে দিই, তাহলে কিন্তু ইচ অ্যান্ড এভরি যে ট্রানজেকশন হয়েছে, অনেক সময় SMS আসছে না, সেটা কিন্তু মেলে চলে আসে, কেন মেলটা ফ্রি, মেলটা কিন্তু ফ্রি থাকে। মানে ওই SMS টা কিন্তু হচ্ছে চার্জেবল হয়, কিন্তু এটা মেলটা কিন্তু ফ্রি থাকে। তো এটা একটা খুব ভালো পয়েন্ট, মানে এটা একটা মেলটা ইউজ করাটা খুব উচিত আমার মতে। তো তো এইগুলো মোটামুটি পয়েন্ট। আর হ্যাঁ, যেটা ক্রেডিট কার্ড থেকে একদমই আমি বারণ করব, যারা ক্রেডিট কার্ড ইউজ করছে বা করতে চাইছে নতুন ভাবে, ক্রেডিট কার্ডে কখনো কোনোদিনও ক্যাশ উইথড্রল করা যাবে না। আগের দিন আমি এটা বলেছি, সবচেয়ে মহা বিপদ এটা, কেননা এটা মোটামুটি 4% ইন্টারেস্ট পার মান্থ, মানে বছরে কিছু না হলে 40-50% ইন্টারেস্ট চলে যায়। সবচেয়ে মানে যবে থেকে টাকাটা তোলা শুরু হবে, তবে থেকে কিন্তু আমার টাকা, মানে ইন্টারেস্ট চার্জ করতে আমার শুরু হয়ে যায়। আচ্ছা, আর একটা জিনিস হয়, সাপোজ আমি একটা পেমেন্ট করেছি, আহ, কিনেছি কিছু জিনিস 5,000, এবার ওখানে একটা অপশন থাকবে 10% হয়তো, এবার 5,000 টাকা, আর মিনিমাম পেমেন্ট বলে একটা অপশন থাকবে 500 টাকা। তো এইখান থেকে ক্রেডিট কার্ডের লোকরা সবচেয়ে বেশি টাকা কামায়। যে অনেক বেশিরভাগ বলেন 70-80% লোক হচ্ছে ক্রেডিট কার্ডে কি করে, কিনে আর ওই মিনিমাম পেটা করতে শুরু করে। মানে আমার 5,000 টাকার বিল, আমার ওই মিনিমাম 500 টাকা, ওটা দিয়ে মনে করে আমি খুব ভালো কাজ করছি। সবচেয়ে এটা ভুল, সবচেয়ে ভুল। এই কারণে ভুল, কেন ওই যে 4,500 টাকা বাকি থাকছে, ওই 4,500-এর উপর কিন্তু 4%, 3 to 4% ইন্টারেস্ট চার্জ হয় পার মান্থ। মানে এটা হচ্ছে সবচেয়ে বড়, মানে বড় ইন্টারেস্ট, এর থেকে বড় ইন্টারেস্ট কোথাও নেই। তো ওইটা মিনিমাম পেটা আমরা কোনোদিনই পেমেন্ট করবো না। আমরা চেষ্টা করব যেটুকুনি আছে সেটুকুনি দিয়ে দেওয়ার। এবার যদি না পারি, আইদার আমি ওটাকে
কেউ করতে পারে 3 মাসে ভেঙে বা 6 মাসে ভেঙে, সেটা করা যায়, ওদের অপশন দেয়। তাতে একটু হলেও ইন্টারেস্টটা কম হয়। যদিও ইন্টারেস্টটা বেশি, কেন লোন নিয়েছো তুমি, ইন্টারেস্টটা তোমার দিতেই হবে বেশি। যদি সম্ভব নয় সেটাও কিন্তু একটা বড় অপশন ক্রেডিট কার্ডে আছে, মানে ওটাকে 6 মাসে ভাঙিয়ে দিলাম বা এতে দিলাম। এখন সবাই ইন্টারেস্ট ফি বা প্রসেসিং ফি ছাড়া একটা অপশন ওরা আনছে নতুন ভাবে। তো যেহেতু ক্রেডিট কার্ডটা ইউজ করা, এবং ক্রেডিট কার্ডটা ইউজ করা বা এটা কেন উচিত, অপশনটা দিয়েছে কেন, সবাই লোকে যদি বলে যে দাদা ডেবিট কার্ডই তো ঠিক ছিল, ক্রেডিট কার্ডটা কেন, কিন্তু কিছু সময় দরকার লাগে। আর আমাদের দেশের একটা যে গ্রোথ হয়, জিডিপি বলে সেটাকে, এইটা জিডিপির জন্য কিন্তু এই ক্রেডিট কার্ড ফ্রেডিট কার্ড দরকার হয়, মানে গ্রোথ, ইন্ডিয়ার যে গ্রোথ হয়, তো ওটা ওর উপরে অনেক কিছু, মানে ক্রেডিটে কিনে ওই ব্যাপারটা আমাদের দরকার লাগে, মানে একদম দরকার লাগে না তা নয়। এটা কিছু সময় বলছি, কিছু সময় মানে যখন কিছু লোকের জরুরি, মানে মানুষের খুব দরকারি জায়গায় কিন্তু ওটা কিন্তু কাজে লাগে, একদম মানে বেকার জিনিস নয়। বলছি, বারবার বলছি, খুব ভালো জিনিস, কিন্তু তোমাকে জিনিসটা মানে ইচ এন্ড এভরি ডে জিনিসটাকে বুঝতে হবে যে এটা কেন হচ্ছে। আর আমি হয়তো এখন একটা রিসেন্টলি কথা আমি সবাইকে বলি, যে এখন ঘুম থেকে উঠে ওই ভগবানের নাম করার থেকে আজকে আমি কি শিখবো সেইটা নিয়ে একটু একটু বেশি মাথা ঘামাতে হবে, যে আজকের দিনে আমি এর কি শিখতে পারবো। কারণ আজকের দিনে যে জায়গায় আমরা যেতে চলেছি, আমরা যদি সেই আজ থেকে 10-15 বছর আগে যা শিখেছিলাম সেইটা নিয়ে যদি চলতে চাই, তাহলে কিন্তু হবে না, এটা একদম পরিষ্কার বলে দিচ্ছি। মানে হবে না, না হবে, চলবে, বাট এটা মানে ওভারঅলে ওভারকাম করা যাবে না কিছু। হ্যাঁ, হ্যাঁ, আমি কি সবসময় যে শিখবো বা শেখার মোডে থাকলে কি হচ্ছে, আমি শিখলাম, এবার আমি এইটা কেন বলতে চাই শেখাই, বা এটা যে আমি ধরো এটা শিখেছি, এবার আমার শিক্ষাটা সম্পূর্ণ তখনই হবে যদি আমি একটা 5 জনকে শেখাতে পারি, এবার সে আমার থেকে শিখে আরো কয়েকজনকে শেখাতে পারে, তবেই এটা একটা শিক্ষাটা, যে এই যে পৃথিবীতে এসছি, এটা তো কিছু তো একটা কাজ করার জন্য এসছি। শুধু নিজের জন্য ভাবলে বা নিজের জন্য করলে তো হবে না, কিছু জায়গায় আমাকে এই কাজগুলো আস্তে 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 আমাকে করতে হবে। এবং এটা আমরা চেষ্টা করছি করার এইভাবে ইনফরমেশনের মাধ্যমে, যে একটা ট্রেনিং করে, ট্রেনিং হচ্ছে কি, এটা মিটিং যাই হোক, যাই বলো, একটা যে আলোচনা সভা হচ্ছে, যা হোক, একটা কিছু তো আমরা চেষ্টা করছি করার, যে এটা সম্বন্ধে অনেকেই হয়তো জানে, অনেকেই জানে না, তার জন্য আমরা এটা করছি। আর একটা হচ্ছে, আর একটা জিনিস আছে যেটা বললাম আগেও বলেছি, ওটা যে ম্যাক্সিমাম ইউসেজ অফ লিমিট। সাপোজ আমাকে কেউ 20,000 টাকা বা 25,000 টাকা ক্রেডিট কার্ড লিমিট আছে, আমার 80% ওপর আমি মানে ওটা ইউজ করবো না, ওটা বিলো রাখবো, নিচে রাখবো। কেন, যদি আমি বেশি, প্রচুর বেশি ক্রেডিট কার্ড ইউজ করি, ওটাও কিন্তু ট্র্যাকিং হয়, তখন কিন্তু ওই ক্রেডিট স্কোর কিন্তু কমে যায়, মানে রেটিংটা কমে যাবে, আমার পয়েন্ট কমে যায়। কেননা ও দেখছে, মানে এর লোকটার সমস্ত কিছু ক্রেডিটে কেনা অভ্যেস, মানে অনেক জায়গায় আমি দেখেছি, একটা লোক 10 টাকাও যদি ইউজ করে, সেও ক্রেডিট কার্ড ইউজ করছে, কিন্তু দেওয়ার সময় সে ওই মিনিমাম পেমেন্ট দিচ্ছে। তার ফলে কিন্তু একটা বড় অ্যামাউন্ট তার কি হচ্ছে, ইন্টারেস্টেই বেরিয়ে যাচ্ছে। সে কিন্তু সেই জন্য প্রপার সিস্টেমে প্রপার ভাবে ক্রেডিট কার্ডটাকে ইউজ করতে আমার হবে। তো তো এই হচ্ছে ব্যাপার, এটা মোটামুটি একটা জিস্ট। আর 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 সেমনি বিশাল বড় কিছু নেই, মানে এটার মধ্যে, যে একটা একটা কার্ড কার্ড আমরা ডেবিট কার্ড ইউজ করি কিছু কিছু, এখন সময় অবশ্য অনেকে গুগল পে ফেগুল ইউজ করার ফলে কেউ আর কি বলে, ক্রেডিট কার্ড কার্ড আর কেউ বার করে না, কেউ কার্ড বার করে না। তো তার জন্য আবার সরকার সিস্টেমও করে দিয়েছে, যে রুপে কার্ড করে দিয়ে দিয়েছে, সেটা আবার গুগল পেতে অ্যাড করে রাখা যায়। তো এইটাই মোটামুটি, এটা ছাড়া আর কিছু নেই। যদি কারো কিছু কোশ্চেন থাকে, সে একটু তাহলে আমাকে বলতে পারে। যে কোনো যে কোনো একজন শুরু করো, কাকে বলবো? সন্টু সেদিনকে কিছু একটা কোশ্চেন করছিল মনে হয়, না? সন্টু আছি লাইনে? হ্যাঁ, আছি আছি হ্যাঁ, হ্যাঁ, বল। আছি। আমি তো কোশ্চেন করছিলাম, এখন সেটা মনে নেই ঠিক এই মুহূর্তে। আচ্ছা, ঠিক তো আছে, ঠিক আছে। আমি সেদিনকে তোমার ওই এটা দেখে তো আমি তো ক্রেডিট কার্ডের জন্য আমি অ্যাপ্লাইও করেছি। হুম, হুম, জিনিসটা হুম, খুব ভালোই জিনিস। হুম, তুমি বললে যখন, তো আমার হুম, তো এই বিষয়ে কোনো জানকারি ছিল না, হুম, তোমার কাছ থেকেই শুনলাম। তো ভালো, আমি অ্যাপ্লাই করেছি, এখন অবধি আসেনি। তো হুম। আশা করি আমি আসলে আমি এটা ওইটা ইউজ মানে করবো। ব্যাপারটা হচ্ছে ক্রেডিট কার্ড হুম। মানে একটা লোন তোমায় দিচ্ছে,
ঠিক আছে? তো লোন দিতে গেলে কিন্তু প্রচুর বাজিয়ে দেবে, তারপরে তোমায় কিন্তু লোনটা দেবে, নইলে কিন্তু দেবে না। কিন্তু একবার আমি বললাম, যদি একবার জীবনে যদি ক্রেডিট কার্ড একবার কেউ হয়ে যায়। পায়, তার থেকে পাওয়া যায়। যেরকম আইডিএফসিটা আমরা অনলাইনে করার চেষ্টা করেছিলাম, সেখানে কি বলেছে, 5,000 টাকা একটা ফিক্সড ডিপোজিট করতে বলেছে। করলে অ্যাকাউন্ট খুলে একটা ফিক্সড ডিপোজিট করলে তবে তোমায় ক্রেডিট কার্ডটা দেবে। মানে একটা কিছু রেসপেক্টে তোমায় দেবে, ওভারঅল একদম। একটা কিছু রেসপেক্টে দেবে। এবার আসলে এই ক্ষেত্রে বলতে পারি যে কিছু, যেহেতু মানে আগে থেকে যে মানে ওই যেগুলো চেকিং হয় ওভারঅলে যেটা, বা ওই প্রসেসিংটা একটু সময় ওদের লাগবে। প্রথম লাগে। ক্রেডিট কার্ড পেতে আমার কিন্তু আমার নিজেরই দম বেরিয়ে যায়, আর মানে প্রথম প্রথমটা। আমাকে 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 করেছিল, আর আমি সেটা রিফিউজ করে দিয়েছি। আমাকে হ্যাঁ, বাড়িতে স্টেট হ্যাঁ, ব্যাংক হ্যাঁ, বলেছিল, হ্যাঁ, হ্যাঁ, তখন তো হ্যাঁ, আমি এই বিষয়টা জানতাম না হ্যাঁ। বা এত এবার ছিল না। ওইটা করা মানে, একবার রিফিউজ করা মানে, লোন থেকে রিফিউজ করা মানে, মানে হ্যাঁ। সমস্ত কিছু রেকর্ড থাকে না ওদের কাছে, হুম হুম ওই হুম হুম রেকর্ডটা থাকে, ওইটা রেসপেক্ট পেতে একটু হুম সময় লাগবে, একটু হুম হুম। সময় লাগবে, একটু যাই হোক, সময় লাগবে। সিস্টেমটা বেশ ভালো। আর এই যে মিটিং হচ্ছে বা এই যে এগুলো হচ্ছে, আমরা এতে জানতেও তো পারছি অনেক কিছু। এতে অনেক বড় অনেক কিছুই হচ্ছে। এই তুমি একটা কথা বললে না, যে রেগুলার সকালে উঠে আমরা ভাবি যে কি শিখবো, নতুন কিছু শিখবো। তো হুম, এটা হুম, হুম, শিখতেও ভালো লাগে যে এই সমস্ত জিনিসগুলো, আমরা তো সবাই তো সবকিছু জানি না। তো হুম। তুমি যেগুলো বলছো বা এগুলো শুনছি, শুনে খুব ভালো লাগছে, বা এগুলো মানে আমরা ভালো ব্যাপারটা কি হয়েছে এইখানে, ব্যাপারটা কি হয় যে ওভারঅলে তোমাকে একটা জিনিস করতে হবে, যে ফাইন্যান্স বলে যে জিনিসটা, সাবজেক্টটা আছে না, ওটা হুম হুম বিশাল বড় সাবজেক্ট। এবার হুম ওইটা হুম পুরো ভালো করে, যে যতটা পারবে, যদি একটা মানে সিস্টেমে গুলে খেতে পারে, হুম তবে হুম হুম কিন্তু টেনশন ফ্রি ভাবে বাঁচতে পারবে। নইলে না, হুম ইনকাম হুম। করবে, একটা কিছু পয়সা থাকবে, একটা একদম কিছু একদম পয়সা থাকবে না। সে অনেক লোকেরই একদম। আমি বারবার উদাহরণ দিব, আমাদের যে গ্রুপ আছে তাতে আমি ভিডিও হুম পাঠাই। হুম দেখা যাচ্ছে যে হুম একটা লোক 7 লাখ টাকা ইনকাম করে, 20 তারিখের পরেও পয়সা নেই, কেন? সে হুম ফাইন্যান্স হুম। ম্যানেজই করতে পারছে না। ম্যানেজ সে করতে মনে পারছে করছে না। আমার কাছে প্রচুর টাকা আছে, আমি আনলিমিটেড খরচা করি, একদম আনলিমিটেড খরচা করি। এই যে আমি সোমনাথের থেকেই বলি, সোমনাথ সর্দার এখানে রয়েছে, ও নিজেই বলেছে, দাদা মানে আগে এটা জানতাম না, আমি বলার পর এই যে অনেক সময় আনওয়ান্টেড আমি কিছু জিনিস কিনে ফেলতাম, হুম কোনো হুম একটা টি শার্ট কিনে ফেলছি, এই কিনে ফেলছি, কিন্তু হওয়ার পর আমি কিন্তু সেই জায়গাটা মানে থেকে বেরিয়ে আসতে পেরেছি। সেইটা এখন হুম হুম। বলতে পারি, যেটা আমি এখন করি না, ওটা আমি ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছি, বা আমি একটা নতুন সাবজেক্ট। সেদিকে যেন ও আমাকে বললো যে দাদা, ডিজি লকার সম্বন্ধে একটা ভিডিও করলে ভালো হয়, বা আলোচনা করলে ভালো হয়। তো এই যে হুম। শেখার যে সবার মধ্যে একটা চেষ্টা। ইচ্ছা আসছে, এটা এটা দেখেই আমার ভালো লাগছে, এটা দেখেই আমার, একদম এইটা দেখে একদম। খুব ভালো। ঠিক আছে। সান্নাল কিছু বলবি নাকি? সান্নাল অনলাইন রয়েছিল। হ্যালো দাদা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি তোমার কথাতেই প্রথম এক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড আমি ইউজ করছি। সেটাই। এখনো এখনো পর্যন্ত কোনো কিছু খারাপ হয়নি। না, না, খারাপ বলছি না, খারাপ দেখো, জিনিস প্রত্যেকটা জিনিসেরই, মানুষের মধ্যেও যেরকম ভালো খারাপ থাকবে, প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভালো খারাপ থাকবে, কিন্তু আমরা কিভাবে ইউজ করছি সেটার উপর আমার নির্ভর করবে। হ্যাঁ, মানে বলতে আমি পারো যদি একটা আমার ক্রাইসিসের লিমিটেশনে সময় থেকে ইউজ তোমাকে করি। জিজ্ঞেস করে ক্রেডিট কার্ডটা নিয়েছিলাম। হ্যাঁ, আমার মা যখন হসপিটালে ভর্তি হতো, তোমাকে হ্যাঁ, জিজ্ঞেস হ্যাঁ, করে ক্রেডিট কার্ডটা হ্যাঁ, নিয়েছিলাম, যে হ্যাঁ, না হ্যাঁ, তুমি বলেছিলে, আমাকে এনকারেজ করেছিলে যে না সোনা তুই নিয়ে, আমি হুম। তো আছি সাপোর্টে, চিন্তা নেই, যখন কিছু দরকার পড়বে কিছু করবি তখন আমাকে বলে করি। ব্যাস, ওটা নিয়ে মাথায় রেখে দিয়েছি, ওটা নিয়ে চলছি। এইটাই আমাদের সাধারণ মানুষের, আমাদের একটা বিশাল বড় প্রবলেম হয়। এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের, আমাদের গাইড করার কোনো লোক নেই। এটা হচ্ছে আমার একদম সবচেয়ে একদম বড় দাদা। প্রবলেম, গাইড করার কোনো লোক নেই। আমরা হয়তো মোটামুটি ইনকাম করি, কিন্তু আমরা রাখতে পারি না, বা ভুল ভাল জায়গায় খরচা মরচা করে দিয়ে আমার আর কিছু হাতে থাকে না। কিন্তু আমি যদি একদম একটা সিস্টেমে থাকি, একটা রুটিনের মধ্যে, মানে একটা ডিসিপ্লিনে থাকি, আমি কিন্তু মোটামুটি কম ইনকাম হলেও আমি জায়গায় দাঁড়াতে পারবো। যেরকম আমি আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে আমার যে একটা ড্রাইভার এখন কাজ করে, আমার মেয়ে দুটোকে নিয়ে যায় স্কুলে। সে কিন্তু বলছে, তোমার কাছে এই যে টাকাটা পাচ্ছি অনেকটাই কম পাচ্ছি, আগে কিন্তু আমার থেকে প্রচুর ইনকাম করেছি, কিন্তু একটা পয়সা রাখতে পারি। তোমার সঙ্গে থেকে ডিসিপ্লিন শিখেছি, যে এইটা পরে এই করতে হয়, এইটা করতে হয়। তো আমার কাছে এর থেকে বড় পাওনা তো আর কিছু নেই। এই যে অন্তত আমার জন্য অন্তত 5-10টা মানুষ কি 100টা মানুষ কি 50টা যাই মানুষ, কিছু হচ্ছে, ভালো হচ্ছে, এটাই আমার কাছে সব। এটাই আমার কাছে আমার মানে প্রাইজ, আমার রিওয়ার্ড যা বলতে পারে, এটাই আমার কাছে সব। এটাই আমার কাছে, এটাই আমার কাছে। সোমনাথ, কিছু বলবি? সোমনাথ সর্দার। হ্যালো হ্যাঁ, বল। দাদা, বলছি ধরুন আমার অ্যাকাউন্টে টাকা আছে,
হ্যাঁ এবারে 5 তারিখে, জানুয়ারির 5 তারিখে আমি একটা 10,000 টাকার কিছু কিনলাম, হুম ঠিক আছে, ক্রেডিট কার্ড থেকে। হুম। এবারে পরের মাসের 5 তারিখ থেকে আমার শুরু হবে ওই টাকাটা জমা দেওয়া, 10,000 টাকাটা জমা দেওয়া। হ্যাঁ মানে 5 তারিখে বিল হবে, মানে হ্যাঁ জানুয়ারি মাসে ফেব্রুয়ারি 5 তারিখে বিল হবে। হ্যাঁ আর 15 তারিখ, সাপোজ 20 তারিখ, 20 ফেব্রুয়ারি ডেট থাকবে, পেমেন্ট ওর মধ্যে আমার পেমেন্টটা করে দিতে হবে। আচ্ছা, ওইটা আমি ধরুন 10,000 টাকার জিনিসটা কিনেছি, আমি ধরুন হ্যাঁ আমার মনে হলো যে এই মাসে আমি যে 5,000 টাকা কাটাতে পারি, এইটা হুম। কি আমি নিজে থেকে পেমেন্টটা করবো, না ওরা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে? হ্যাঁ এখানে এটা ভালো কোশ্চেন একটা। এটা এখানে একটা সিস্টেম আছে। যেরকম যদি সেম ব্যাংকের কার্ড থাকে, সাপোজ ধরা যাক যে আমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি স্টেট ব্যাংকেরই ক্রেডিট কার্ড নিলাম, বা আমি আমার কোটাক ব্যাংকের কার্ড আছে, কোটাক ব্যাংকেরই নিলাম, সেখানে একটা অটো ডেবিট ফেসিলিটি বলে আছে, সিস্টেম করা যায়, সেটা থেকে অটোমেটিক্যালি ডেবিট করে দেওয়া যায়। আর নইলে আমি যেটা বললাম, ওদের পার্সোনাল কোনো অ্যাপস হতে পারে, মানে স্টেট ব্যাংকের অ্যাপস হতে পারে, বা ক্রেড অ্যাপ বলে যে অ্যাপসটা আছে ওইটা থাকে, ওখান থেকে সবকিছু করা যায়। ও সব বলে দেবে তোকে, মানে ও রিমাইন্ড করে দেবে যে এইটা বাকি আছে, এইটা এই তারিখে পেমেন্ট করতে হবে, এইরকম ব্যাপার। আচ্ছা মানে এটা এটা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। মানে যদি একবার পাওয়া নিয়ে দরকার, ওরা মানে ক্রেডিট কার্ড যদি সেম ব্যাংকের হয়, মানে আমার সেভিংস অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে আছে, ক্রেডিট কার্ডও যদি সেম অ্যাকাউন্টে হাত দেয়, সেখান থেকে একটা অটো ডেবিট ফেসিলিটি আছে। অটো ডেবিট দু ধরনের হতে পারে, এক হতে পারে মিনিমাম পেটাও মাইনাস করতে পারি, বা টোটাল অ্যামাউন্ট করতে পারি, দুটো অপশন দেবে। মানে ব্যাংকও চেষ্টা করে তোমার থেকে কিভাবে টাকাটা নেবো, আর আমার চেষ্টা থাকবে আমি কিভাবে ওকে দেবো না ইন্টারেস্ট। এটা আমার হ্যাঁ মূল উদ্দেশ্য। ব্যাংক হ্যাঁ সবসময় হাঁ করে বসে আছে তোমার থেকে কি করে টাকাটা আমি বার করে নেবো, কেন হ্যাঁ ইনকাম ওদের ওটাই। হ্যাঁ যে লোকটা, মানে আমি এই যে এটা বলছি যে মিনিমাম পে বা এত কিছু আছে, ওভারঅলে বারবার একটা কথাই বলছি, অর্ধেক লোক ভালো না, ধরো সাপোজ 70-80% লোক কিন্তু মিনিমাম পেটাই পেমেন্ট করে, মিনিমামটাই পেমেন্ট করে, যারা জানেই না, যারা মনে করে আরে আমি তো খুব সুন্দর রে, কি আছে মিনিমাম করছি বাড়ছি, যে উম, ঘাড়ে যে একটা বড় হিমালয় পর্বত মাথার উপর চেপে যাচ্ছে, সেটা হ্যাঁ ওরা কিন্তু বুঝতে একদমই পারছে না, বুঝতে একদমই পারছে না। সেই জন্যই তো আমাদের এই মিটিংটা হচ্ছে, যারা আমাদের যদি অ্যাওয়ারনেসটা থাকে, আমরা এই ভুলটা করব না। কেননা আমাদের সবারই ইনকাম খুব লিমিটেড, আমরা যদি লোনের নিচে চেপে যাই, তাহলে কিন্তু আমরা ফিউচারে কিন্তু টাফ হয়ে যায় খুব কন্ডিশন। কেননা আমার আমার উপরে পুরো ফ্যামিলি দাঁড়িয়ে আছে, আমার উপর পুরো ফ্যামিলি, না আমার যদি কিছু হয়ে যায় তো আমার পুরো ফ্যামিলি শেষ। তো সেই জন্য আমাদের খুব মানে মানে এমন ভাবে চলতে হবে যাতে ব্যাপারগুলো আমি সবই করব। সেই জন্যই তো বলছি 50-30-20 রুল আছে, আমার মধ্যে কিন্তু সব আছে। আমার প্রসেস অনুযায়ী চলবো, একটা ডিসিপ্লিনই চলবো, যেটুকুনি দরকার তার মধ্যে থাকবো। নিশ্চয়ই পারবো, কিছু না কিছু নিশ্চয়ই একদিন না একদিন করতে পারবো। ঠিক আছে দাদা। হুম। দিনেশ কিছু বলবে নাকি? হ্যাঁ, হ্যালো দাদা। হ্যাঁ ক্রেডিট কার্ডটা আমি যতদূর বুঝলাম, হুম, মানে আমি 4 বছর ধরে ইউজ করছি হুম, নিজে। এবার তার আগে ক্রেডিট কার্ড আমি ইউজ করতাম আমার কার্ড দিয়ে নয়, লোকের কার্ড দিয়ে, অন্য কারো কার্ড দিয়ে কিছু কিনতে হলো, তাকে টাকা আমি ডাইরেক্ট দিয়ে দিতাম, এইভাবে ক্রেডিট কার্ড ইউজ করতাম। এবার তার ক্রেডিট কার্ড ছিল, আমার ছিল না, এরকম একটা হুম, ব্যাপার। এবার আমার কাছে যখন ফোন আসতো ক্রেডিট কার্ড নেওয়ার জন্য, ব্যাংক থেকে ফোন করতো, প্রথমেই আমি আগে জিজ্ঞেস কি চার্জ আছে আপনাদের। তাহলে ওই ভয়ে তার ক্রেডিট কার্ড করিনি কখন। এবার এই 4 বছর ক্রেডিট কার্ড ইউজ করতে করতে প্রথম ইউজ করতাম কি, ধর একটা টিভি কিনলাম, একটা ফ্রিজ কিনলাম, হুম, ওটা ইএমআইটাকে আমি জাস্ট ক্রেডিট কার্ডটা নিলে ইএমআই দেওয়ার জন্য, হিসেব মতো হুম, ইএমআইটা দেওয়ার জন্য ওরাই করে দিল, বাজাজ ফাইন্যান্স হোক বা আগে ক্যাপিটাল ছিল, ওরকম করতে করতে এখন কোটাকটা করার পরে রীতিমতো আমি কোটাকের কার্ডটা নেওয়ার জন্য ব্যাংকে 4-5 বার দৌড়াতে হয়েছে কার্ডটা নেওয়ার জন্য। হুম, মানে অ্যাপ্রুভাল দিচ্ছে আবার হচ্ছে না, এই করে করে কোনো হ্যাঁ রকম একটা কার্ড পেলাম, হ্যাঁ, কার্ড ভালো পাওয়াটা কার্ডটা খুব ইউজ করছি। ডিফিকাল্ট। হ্যাঁ, এবার কার্ডটা ইউজ করতে করতে এরকমও হয়েছে যে আমি কি করবো, এবার কার্ডেতে একটা ফিস আছে, আপনি বছরে একটা অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্ট যদি মার্কেটিং করো তাহলে ইয়ারলি চার্জটা কাটবে না। হুম। তখন আমি এটা চিন্তা এটা করলাম আমি এটা কোথায় অনেকের কাটাবো। আছে, আবার অনেকের হ্যাঁ আছে ফ্রি কার্ড দেয়, ওরা অনেকেই ফ্রি হ্যাঁ, কার্ড দেয়, এখন তো অনেক, এখন এখন অনেকে ফ্রি পুরোপুরি ফ্রি কার্ড হয়ে গেছে, দিচ্ছে, আগে হ্যাঁ অনেকে ফ্রি, আগে হ্যাঁ ছিল। তো আগে, আমি হ্যাঁ করলাম কি, বিগ বাস্কেটটাকে জোড়া শুরু করলাম। বাজারে যত শপিং হতো বিগ বাস্কেট আমি মাসে একটা হিসাব করে নিচ্ছি, মান্থলি এত টাকা বিগ বাস্কেটে আসে, তাহলে আমার হুম, ইয়ারলি ওই টাকাটা মেক আপ হয়ে যায়। হুম, সঙ্গে আমার ক্রেডিট স্কোরটা বাড়বে, বাড়তে বাড়তে এবার ক্রেডিট স্কোর বাড়ছে, তারপর কার্ড লিমিট বাড়ছে, বেশ ভালো লাগলো জিনিসটা। এইবার করতে রিসেন্ট আমি একটা গাড়ি কিনবো কি করবো দেখ, প্রথমে যারা এক এক জায়গায় এক এক রকম ইন্টারেস্ট বলছে, তো ওরা আবার রেট অফ ইন্টারেস্ট চেক করে এমন একটা রেট অফ ইন্টারেস্ট দিয়েছে, মানে
যতটা কম হয়, মানে ক্রেডিট স্কোরটা ভালো দেখে। অবশ্যই ওইটার এবার জন্য ক্রেডিট হ্যাঁ, এবার একদম। এবার আর একটা পয়েন্ট আমি যেটা বুঝেছি ক্রেডিট কার্ড থেকে, ক্রেডিট কার্ড না ক্যাপিটাল ভাঙতে দেয় না যদি ঠিকঠাক চালানো যায়। মানে কারোর কাছে হয়তো 10 লাখ টাকা রইলো, 5 লাখ টাকা রইলো, ইমিডিয়েট আমার টাকাটা দরকার হয়। আমি তো 45 দিন সময় পাচ্ছি। রিসেন্ট আমার এবার সঙ্গে ওই জন্য ঘটেছে, আমার এই জন্য ফ্যামিলি। তো ব্যবসাদার একদম। যারা যারা ফিনান্স এবার বোঝে হ্যাঁ, তারা ওইটা আমার তারা যে কার্ড ইউজ একদম করবে একদম এবং লোনও নেবে। তারা কিন্তু নিজের পকেট থেকে একদম পয়সা খরচ করে না কিছু বিজনেসে ইনভেস্ট করবে না কিছু করবে, তারা সবসময় লোনের দিকে যায়। লোনের দিকে মানে আমরা অনেকেই ভয় পাই লোনের দিকে, মানে তোমার লোন লোন নিস নি, কিন্তু আমার যখন একটা সময় এমন দরকার পড়ে আমাকে লোনটা নিতে বাধ্য হয় এবং আমার লাগে দরকার। এবার কার্ডটা ইউজ করতে করতে এমনও হয়েছে, আমার কাছে যদি 200 টাকাও যদি কিছু কিনি, আমি ক্রেডিট কার্ড দিয়ে কিনছি। হ্যাঁ, বলছে 200 টাকা তুমি দিতে পারছো না। দিতে তো আমি পারবো, 45 দিন সময়টা কে দেবে আমার? 200 টাকাটা আমি 45 দিন অন্য জায়গায় লাগাই, এই এই দিতে তো আমি অবজেক্টটা পারবো। এইটা একটা বিশাল বড় অবজেক্ট। মানে তুমি বলে না, আমিও করি। আমি একটা কিছু জিনিস, আর সবচেয়ে বড় ক্রেডিট কার্ডের সুবিধাকে মাসের শেষে বিল আছে, আমি যখন বিলটা অ্যানালিসিস হ্যাঁ, করে দেখি আমি কোথায় কোথায় খরচা করেছি দেখতে পাবো। যদি আমি ক্যাশে বা অন্য একদম সময় করতাম এটা দেখতে পেতাম না, কিন্তু পুরো ডিটেলিং। আর ওরা আবার মানে মানে অ্যানালিসিস করে পুরো করে দেয় যে আপনি কোন জায়গায় বেশি খরচা করছেন, এটাও ওরা কিন্তু পুরো মার্ক করে দেয় যে আপনি গ্রসারিতে করছেন না শপিং এ করছেন না ইলেকট্রনিক্স গার্ড, মানে পুরো একদম মানে চোখের সামনে দেখিয়ে দেয়, মানে পুরো একদম পুরো ডিজিটালে এত সুন্দর ভাবে আমার দেখিয়ে দেয়। আমার বক্তব্য এটাই, ক্রেডিট কার্ড সবাই ইউজ করুক, হুম, খুব ভালো জিনিস, একটু বুঝে ইউজ করে। দাদা তো সব হ্যাঁ, পয়েন্টই বলে দিয়েছে, বলার কিছু হুম, নেই আমার। সব পয়েন্টই বলে দিয়েছে কি কি করে করতে হবে। এবার যেটা ব্যাপার হচ্ছে, আমি মেন বক্তব্য, আমি ক্যাপিটালটা এই 2-3 মাসে, আমি অন্য সময় হলে আমার ক্যাপিটাল ভেঙে দিতাম একদম শিওর। হুম, 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 আমার বাড়ির হুম, প্রবলেম হয়েছে, গাড়ি কেনা, বাড়ির মেনটেনেন্স, এই করতে করতে এমন হয়েছে এই 2 মাস পুজোর পর থেকে ক্যাপিটাল ভাঙতো। আমি এত বছর করেছি তো, ক্যাপিটাল ভাঙতোই। কিন্তু আমি কি হচ্ছে কি, আরো 3টে ক্রেডিট কার্ড দিয়ে এটা থেকে একটু, কোনোটা 7 তারিখে বিল আসছে, কোনোটা 15 তারিখে বিল আসছে, কোনোটা 2 তারিখে বিল আসছে, এই মেনটেন করে 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 2-3 মাস আমাকে কোনো ক্যাপিটালে হাত দিতে হয়। এটা আরো এটা একটা কি, ধরো হুম, একটা হলো, এইখান থেকে আমরা আগে ব্লাড রিপোর্ট এসে করে কিছু একটা হয়েছে, রিপোর্ট করা, আমি সোজা সোজা সুরক্ষায় গেছি। কি জন্য? আমি 45 দিন সময় পাবো বলে। ক্রেডিট কার্ড ওরা নেবে, আমি ওখানে ক্রেডিট কার্ডে এমআরআই করা এই করে ওদিক থেকে করে নিবি, ক্যাশে করে দেবে, আমি করবো না। এই হুম, জিনিসগুলো মাথায় চলে আসছে। আমি সেটাই হ্যাঁ। বলছি, ক্যাপিটাল কারো ভাঙবে না যদি কেউ এটা ইউজ করতে পারে। যেটা আমি কিছু কিছু যারা যারা দোকান করে যা বিজনেস করে তাদের আমি বারবার প্রথমে করতাম, তারপর আমি রিকোয়েস্ট করেছিলাম যে কার্ড নাও, ক্রেডিট কার্ড ইউজ মানুষের দরকার লাগবে, তাহলে বিজনেসটা বাড়বে। কিছু কিছু জায়গায় যেটা আমি বলেছিলাম, আমার শ্বশুর মশাই ওদের বলেছিলাম যে এই জায়গাটা ইউজ করো, তারা কিন্তু ক্রেডিট কার্ড এখন নেয়। বিজনেসটা লোকের পক্ষে সুবিধা, অনেক সময় তার একটা করে এত হট করে একটা টেস্ট করতে গেলে 3-4 হাজার টাকা লেগে গেল, তার কাছে একদম, ব্যাংকে বিজনেস যারা করে, আমরা ধরো কোনো মাসে ভালো ইনকাম হচ্ছে, কোনো মাসে হচ্ছে না, ওইটা ওইটা মেনটেন করে করতে পারলে আমার মনে হয় ওটা এভারেজ গড়ে ঠিক হয়ে যায়। অনেকে বলে ক্রেডিট, সেই তুই ধারই নিচ্ছিস, আর ধার তো আমি পাড়ার দোকান থেকে নিচ্ছি না, কারোর থেকে হাত পাচ্ছি না। না না আমি ধার নিচ্ছি, আমি যেটুকু ধার নিচ্ছি আমি দিতে পারবো বলে নিচ্ছি। হ্যাঁ, না, সবাইকে সেটাই। ওইটাই বক্তব্য, যে না, আমি ওই দাদা যেটা বলে 50,000 টাকা নিয়ে নিলাম, আমার এদিকে দেওয়ার ক্ষমতা নেই, ওই ওই যেন হ্যাঁ, ব্যাংকে না টাকা দিতে হয়, ব্যাংকে টাকা ব্যাংকে না দিয়ে টাকা। ব্যাংক থেকে লুটে নাও, ব্যাস। এটাই মেন, আর হুম, কিছু না। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আরেকটা, হ্যাঁ ধন্যবাদ। আর সঞ্জীব কিছু বলবি নাকি? হ্যাঁ দাদা, শুনলাম ক্রেডিট কার্ড সম্বন্ধে। আমার তো এক্সপিরিয়েন্স নেই ক্রেডিট কার্ড, যেহেতু আমি 2টো ডেবিট কার্ড ইউজ করি আর ইউপিআই তো আচ্ছা। করছি। তোমার এখান থেকে অনেকটা হুম, ক্রেডিট কার্ড সম্বন্ধে ধারণা এলো। আর ব্যাংক থেকে তো ফোন করে ক্রেডিট কার্ডের জন্য। হুম, তো সেইটাই। আর হুম। আমাদের একটা জিনিস, সত্যি কথা বলতে, একটা আমি আমার অল আমার যদি সাজেশন হয় একটা নিয়ে রাখতে পারিস, মানে এটা জাস্ট হুম ইমার্জেন্সি হিসাবে, বা ওই হুম দিনেশ যেটা বললো, যেটা আমরা ক্যাপিটালকে হাত দিতে হবে, নিজের পয়সায় হাত না দিলে আমি 40 দিনের একটা ক্রেডিট পাচ্ছি, এইভাবে এইটা যদি ভাবে ভাবা যায়, আমি এটা নিতেই পারি, কোনো অসুবিধা আমার কিন্তু কিছু নেই। হ্যাঁ দাদা, ওই পেমেন্টের ব্যাপারটা তুমি যেটা বললে, যেটা হুম, ওই অটো সুইপ সিস্টেম আছে, কারণ আমরা হ্যাঁ, তো হ্যাঁ, ব্যাংকে যাওয়ার সময় নেই। আর না, অনলাইনে পেমেন্ট করা, সেইটা তোমার কি সাজেশন? মানে নিজে থেকে পেমেন্ট দেওয়া না অটো সুইপ সিস্টেমে থাকাটা ভালো, মানে জেনে রাখছি। হ্যাঁ অটোমেটিক করা যেতেই পারে, যদি ধরো যার ধরো সাপোজ স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা অ্যাক্সিসে আছে, অ্যাক্সিসে কার্ড দিচ্ছে, অটো করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তা বা ওটা ওই কি ট্রেড অ্যাপ 40, যেটা তাহলে বললাম। আমি যদি অটো সুইপ সিস্টেমেই যাই, তাহলে কি ওটা হুম, হুম। 45 ডেজ এর পরে
মানে না, টাকাটা পেমেন্ট ওরা হবে ওরা নাকি? ও ঠিক আইদার আইদার লাস্ট ডেটে কাটে, 20 তারিখ যদি ডেট হয় 20 তারিখে কাটে, বা হয়তো একদিন আগে কাটে, আচ্ছা। অটোমেটিক ব্যাংক থেকে কেটে নেবে। ওটা নিজে থেকে, ওরা নিজে যেহেতু নিজের ওর নিজেরই কেটে নেবে। ওটার আর জন্য যদি কোনোদিনও চার্জ হওয়ার চান্স খুবই কম, মানে হবে না। আহা, ওটা একটা ব্যাপার। আর একটা জিনিস মানে ঠিক আছে, এগুলো তো আমাদের খুব নলেজ বাড়ছে, খুবই ভালো জিনিস। আর ওই অনলাইন ব্যাংক সম্বন্ধে অনেকে হ্যাঁ, আমি জানি না, আমারও তো অভিজ্ঞতা কম আছে। এটা হ্যাঁ, ঠিক আছে, সম্বন্ধে আমি হবে। আরো জানতে চাইছি আর কি তোমার কাছে, ঠিক আছে? হবে হবে মিটিং অবশ্যই হবে, লিখে রাখছি। একটা দিন হবে অনলাইন হ্যাঁ, ব্যাংকিং, মানে এটা নিয়ে মোবাইল হবে। ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, 100 বার অনলাইন নেট ব্যাংকিং কাকে মানে বলে, এ করে বলে না, হ্যাঁ, সেটা নিয়ে হ্যাঁ, নিশ্চয়ই এগুলো মিটিং হবে। জানার জন্য হচ্ছে। একদম একদম, হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে। হ্যাঁ, রমেন কিছু বলবি, রমেন? হ্যালো, রমেন কিছু বলবি? না এখন তো কিছু নেই, এরা ঠিকই আছে। ক্রেডিট আমরা তো ইউজ করি, হুম, এবার তো এতে আমার সুবিধাই হয়, অসুবিধা হয় না, মিথ্যা কথা বলবো না। অনেকটা টাইম পাওয়া যায় হাতে, সুবিধা আছে ইউজ করলে। ঠিক আছে। আর কেউ কিছু বলছে? যুগলদা কিছু বলবে নাকি? যুগলদা লাইনে রয়েছে। ঠিক আছে, আজকে এই অবধি। গুড নাইট এভরিওয়ান। পরে এবারে দেখছি কিছু মিটিং যদি ভালো করা যায়, চেষ্টা করব। তোমরাও কিছু সাপোর্ট দাও, আর আমিও চেষ্টা করবো। আমার যা শেখার আছে, যেটুকুনি পারবো জীবনে তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই, যাতে তোমাদেরও ভালো হয়। ঠিক আছে, গুড নাইট এভরিওয়ান। ওকে, গুড নাইট। গুড গুড নাইট। নাইট, গুড নাইট। যেগুলো ক্যান্সেল করে কি করে রে?
এদের কাটবো কি করে? অনেকের আমি এই তো এখনো ঢুকে দিয়েছি। লিভ করে দাও, লিভটা করো পার্টিসিপেন্টের এখানে রিমুভ ফ্রম দা কল। এবার তুমি কেটে দাও, লাল হয়ে থাকে। স্টপ রেকর্ডিংটা করো, ওই রেকর্ডিং এর পাশে স্টপ রেকর্ডিং করো।